পিচ তৈরির মাটি চুরির কাণ্ডে পূর্বাচল স্টেডিয়াম পরিদর্শন বিসিবি কর্তাদের। তদন্ত রিপোর্টের পর ব্যবস্থা বললেন পাইলট। এশিয়া কাপ মিশনে কাল আমিরাতে যাচ্ছে টাইগার যুবারা। হ্যাট্রিক চ্যাম্পিয়ন হতে আত্মবিশ্বাসী অধিনায়ক আজিজুল। অনিয়ম বিতর্কে স্থগিত লাতিন বাংলা সুপার কাপ। এনএসসির সিদ্ধান্ত, শেষ ম্যাচ বাতিলের শঙ্কায় বিপাকে আয়োজক কমিটি। প্রথম ফুটবলার হিসেবে ঋতুপর্ণা চাকমার রোকেয়া পদকের স্বীকৃতি, সহায়তার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ। পূর্বাচল স্টেডিয়াম উইকেটের 12,500 ঘনফুট মাটি চুরির বিষয়ে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন বিসিবি গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলট। সেই রিপোর্ট না পাওয়া পর্যন্ত নির্দিষ্ট কাউকে দায়ী করতে চায় না বিসিবি। পূর্বাচলে স্টেডিয়াম বরাদ্দকৃত উইকেটের মাটি উধাও। 20,000 ঘনফুটের মধ্যে হদিস নেই প্রায় 12,500 ঘনফুট মাটি। বাকরুদ্ধ বিসিবি। মাঠ পরিদর্শনে গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলট ও আরেক পরিচালক আসিফ আকবর। গেট, নিরাপত্তা কর্মী সব থাকা সত্ত্বেও মাটি চুরির ঘটনা বিরল। জানা গেছে অর্ডার করা মাটির সব এসে পৌঁছায়নি। এছাড়াও মাটি ক্রয়ে মিলেছে আর্থিক অসঙ্গতির প্রমাণ। প্রকৃত ঘটনা বের করতে তদন্ত কমিটি গঠনের উদ্যোগ বোর্ডের। নিউট্রাল একটা তদন্ত কমিটি যেখানে কিনা হয়তো একজন দুজন আমাদের ডিরেক্টর থাকবেন এবং বাইরের একজন দুজন যারা কিনা হয়তো গোয়েন্দা সংস্থার মানুষ। আমি তো 3 সদস্য বিশিষ্ট একটা কমিটি করবো, আমার প্ল্যান আছে। আমি প্রেসিডেন্ট মহোদয়কে দিব এবং এটা জানাবো যে 3 সদস্য বিশিষ্ট একটা কমিটি করে এটা একটা তদন্ত করা হোক। মাটি চুরির যে ইস্যুটা, সেটা তো নিঃসন্দেহে একটা অপরাধ। এটা বিসিবি টেক ওভার করেছে কবে, আর মাটিটা কবে ঢুকছে এবং কবে চুরি হয়েছে সেটাকে ফাইন্ড আউট করতে হবে। যদি 2 মাসের মধ্যে চুরি হয় তাহলে এটা আমাদের ব্যর্থতা, আর 2 মাস আগে চুরি করলে কারা চুরি করে সেটা আমরা ধরবো ডেফিনেটলি। পূর্বাচলে ফুটবল স্টেডিয়াম নির্মাণের কথা জানিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। তবে ক্রিকেট মাঠের জন্য বরাদ্দ প্রায় 37.59 একর জায়গায় কিনা তা এখনও জানা যায়নি। বিসিবির প্রতিটি বিভাগ দুর্নীতিমুক্ত হোক প্রত্যাশা পাইলটের। আমি এখন পর্যন্ত শুনি না, এটা নিয়ে আমি বলতে পারবো না। আমার কাছে এই ধরনের কোনো চিঠি আসে নাই। এই চেয়ারগুলোকে মিসইউজ করে দেখা গেলো যে ঘাড়ের উপরে বন্দুক রেখে অনেক সময় মিসইউজ করেছে, বিভিন্ন ডিপার্টমেন্টকে কুলুষিত করেছে। তো এই কুলুষিত ডিপার্টমেন্টগুলোকে আমার কাছে উদ্ধার করতে হবে। পূর্বাচলে স্টেডিয়াম ও স্পোর্টস কমপ্লেক্স নির্মাণে সিঙ্গাপুরের পরামর্শক প্রতিষ্ঠান পপুলাসকে প্রায় 37 কোটি টাকা দিয়েছে আগের বোর্ড, যা পুরোপুরি জলে গেছে। এখন আর পেছনে তাকাতে চায় না বোর্ড। আপাতত 3টি খেলার উপযোগী মাঠ করার উদ্যোগ। পূর্বাচলে যে কটা মাঠের ব্যবস্থা করা যায়, এখানে 2টা প্লাস আরেকটা 3টা মাঠে আমরা খেলার ব্যবস্থা শুরু করবো। আমরা গ্রাউন্ডস ডিপার্টমেন্টকে সুন্দরভাবে মিটিং করেছি, পরিকল্পনা দিয়েছি যে আমরা 3 থেকে 4 মাসের মধ্যে এই মাঠগুলোকে রেডি করতে চাই। আগামী মৌসুম থেকে পূর্বাচলে ঘরোয়া লীগ চালুর ভাবনা বিসিবির। সেই লক্ষ্যে নির্দিষ্ট সময়ের মধ্যে সব কাজ শেষ করতে চায় গ্রাউন্ডস কমিটি। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আইপিএল নিলামের জন্য 350 ক্রিকেটারের চূড়ান্ত তালিকায় 7 বাংলাদেশি। জায়গা হয়নি সাকিব আল হাসানের। আছেন মুস্তাফিজ, রিশাদ, তাসকিন, নাহিদ রানা, তানজিম সাকিব, শরীফুল ও রাকিবুল। অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী রাকিবুল আনক্যাপড ক্যাটাগরিতে থাকলেও জায়গা হয়নি সাকিবের, যদিও প্রাথমিক তালিকায় ছিলেন তিনি। মুস্তাফিজের ভিত্তিমূল্য সর্বোচ্চ 2 কোটি রুপি, রাকিবুলের ভিত্তিমূল্য 30 লাখ, বাকি সবার 75 লাখ রুপি। নিলাম থেকে 77 জন ক্রিকেটারকে কেনার সুযোগ আছে, যেখানে 32টি জায়গা বিদেশিদের জন্য। আবুধাবিতে এই নিলাম হবে 16 ডিসেম্বর। জাতীয় ক্রিকেট লিগ এনসিএল টি20-র পর লঙ্গার ভার্সনেও চ্যাম্পিয়ন আকবর আলীর রংপুর বিভাগ। রবিবার খুলনা বিভাগকে হারিয়ে শিরোপার কাছে পৌঁছায় দলটি। অপেক্ষা ছিল সিলেট বরিশাল ম্যাচের ফলাফলে। পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে বরিশালের বিপক্ষে শেষ রাউন্ড শুরু করে সিলেট। শেষ দিনে 4 উইকেটে 212 রান নিয়ে দিন শুরু করা বরিশাল 8 উইকেটে 294 রানে ইনিংস ঘোষণা করে। তাতে 320 রানের টার্গেট পায় সিলেট। 5 উইকেটে 187 রানে দিন শেষে ড্র করে 2 দল। সিলেট বরিশালের ম্যাচ ড্র হয়। 3 মৌসুম পর এনসিএল লঙ্গার ভার্সনের শিরোপা জিতল রংপুর। 7 ম্যাচে 3 জয় সমান ড্র ও 1 হারে 31 পয়েন্ট রংপুরের। 1 জয় কম আর 2 ড্র বেশি নিয়ে
28 পয়েন্টে লিগ শেষ করেছে সিলেট। শিরোপা নিশ্চিতে জয়ের বিকল্প ছিল না সিলেটের। এদিকে এনসিএল এর অভিষেকেই 24 পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছে ময়মনসিংহ। হ্যাট্রিক চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে কাল এশিয়া কাপ মিশনে যাচ্ছে অনূর্ধ্ব-19 দল। অভিজ্ঞতা আর ফর্ম বিবেচনায় শ্রেষ্ঠত্ব ধরে রাখতে আত্মবিশ্বাসী অধিনায়ক আজিজুল হাকিম তামিম। মঙ্গলবার মিরপুর একাডেমির সামনে হয় দলের অফিসিয়াল ফটো সেশন। আগামী ফেব্রুয়ারিতে যুব বিশ্বকাপ, এর আগে এশিয়া কাপ প্রস্তুতির সুযোগ। টুর্নামেন্টের জন্য 15 সদস্যের দলে ফিরেছেন জীবন। পেসার আল ফাহাদের অনুপস্থিতি অন্যরা পুষিয়ে দেবে বিশ্বাস ম্যানেজমেন্টের। আমিরাতে টুর্নামেন্ট শুরু 12 ডিসেম্বর। পরদিন আফগানের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে আজিজুলের দল। এরপর 15 ডিসেম্বর নেপাল আর 17 তারিখ শ্রীলঙ্কার মুখোমুখি হবে টাইগার যুবারা। ম্যাক্সিমাম আমরা সবগুলো সিরিজ জিতছি এবং লাস্ট কয়েকটা সিরিজ ড্র হয়েছে। তো আমরা এখন একটা সিরিজ হারিনি, তো আমাদের বিশ্বাস আছে যে আমরা ভালো কিছু করছি। আমরা যতগুলো ম্যাচ খেলছি ওভারঅল ওয়ার্ল্ডে মনে এমন এত ম্যাচ কেউ খেলে নাই। আর সবাই এখানে এক্সপিরিয়েন্স প্লেয়ার এবং জীবন এখন অ্যাড হয়েছে, সো অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার, সো ওই হিসেবে ইনশাল্লাহ ভালো কিছু। ঘরোয়া ক্রিকেট সমৃদ্ধ করতে অনূর্ধ্ব-21 ও অনূর্ধ্ব-23 টুর্নামেন্ট চালুর পরিকল্পনা বিসিবির। সব ঠিক থাকলে দ্রুতই শুরুর কথা জানিয়েছেন বয়সভিত্তিক কমিটির প্রধান আসিফ আকবর। এছাড়াও 8 বিভাগে বিসিবির ডিপো করা হবে বলে জানিয়েছেন তিনি। 21 এবং 23-এর প্লেয়াররা হয় 19-এর পরে এটা একটা টার্গেটলেস বোটের মতো হয়ে যায়, তাদের খেলার কোনো লক্ষ্য থাকে না। আমরা 21 এবং 23 এই লেভেলে আমরা দুটো টুর্নামেন্ট করব। এই প্রথমবারের মতো আমরা প্রত্যেক জেলায় বিসিবির মাধ্যমে আমরা বল সহ ক্রিকেট সামগ্রী আমরা দিয়েছি, যেগুলো কোয়ালিটিফুল। লাতিন বাংলা সুপার কাপে ব্রাজিল আর্জেন্টিনার দলের ম্যাচ নিয়ে অনিশ্চয়তা। আয়োজনে নানা অব্যবস্থাপনার কারণে জাতীয় স্টেডিয়ামের বরাদ্দ স্থগিত করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। তবে ম্যাচ নিয়ে এখনই আশা ছাড়ছে না আয়োজক মোহাম্মদ আসাদুজ্জামান। স্টেডিয়াম বরাদ্দে ক্রীড়া উপদেষ্টাকে অনুরোধ জানান তিনি। লাতিন বাংলা সুপার কাপ নিয়ে দর্শক উন্মাদনা নেই, উল্টো অব্যবস্থাপনার জন্য টুর্নামেন্ট হয়ে গেছে কলার কাটা। ব্রাজিল আর্জেন্টিনা দল এনে বিপাকে আয়োজকরা, নানা আশ্বাস দিয়ে অর্থ সংকটে তা করতে পারছে না। বিতর্কের কারণে ক্ষুণ্ণ হয়েছে ভাবমূর্তি। টুর্নামেন্ট স্থগিতের নির্দেশ জানায় জাতীয় ক্রীড়া পরিষদ। টিকিট বিক্রি, স্পন্সরশিপ ও সম্প্রচার শর্তের পূর্ণাঙ্গ হিসেব বিবরণী সহ আয়ের 50% অর্থ এনএসসিতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। ব্রাজিল আর্জেন্টিনা দলের শেষ ম্যাচ নিয়ে এখন বিপাকে আয়োজক কমিটি। স্টেডিয়াম বরাদ্দ নিশ্চিতে এনএসসি থেকে সচিবালয় ঘুরে বেরিয়েছে তারা। এটা বাংলাদেশের ভাবমূর্তির একটা ব্যাপার। দুইটা দেশ, ব্রাজিলের একটা দল, আর্জেন্টিনার একটা দল, তারা কিন্তু এখানে আসে। তারা তাদের দেশের ফ্ল্যাগ বা তাদের দেশকে রিপ্রেজেন্ট করছে। অ্যাজ এ অর্গানাইজার হিসেবে অনুরোধ জানাবো, হাম্বলি রিকোয়েস্ট করব আমাদের ক্রীড়া উপদেষ্টার জন্য আমাদের এই খেলাটাকে আবার বহাল করার জন্য পুনরায় আদেশ জারি রাখেন। বাংলাদেশ রেড গ্রিন ফিউচার স্টার্স ও আর্জেন্টিনার ক্লাব চার্লোসের ম্যাচে নানা অনিয়ম, সাংবাদিক হেনস্থায় প্রশ্নবিদ্ধ টুর্নামেন্ট। ফুটবলার রেফারিদের পাওনা পরিশোধ, প্রচারণায় মিথ্যার আশ্রয়ের অভিযোগের সামনে। স্পোর্টস ইভেন্ট এবং বিশৃঙ্খলা বিষয়টা যতটুকু হয়েছে, আমরা কিন্তু অ্যাজ এ অর্গানাইজার হিসেবে তাদের বিরুদ্ধে আমরা কথা বলেছি এবং তাদের সাথে বলে এটার সলিউশনও অলরেডি দিয়েছি। একটা ফুটবল ইভেন্ট আয়োজন করা ইটস নট জোক, নট ইজি। তারপরেও বলবো যে আপনার ঘরে যদি আপনি প্রপার সাপোর্ট না করেন, আমি আপনার ঘরে গিয়ে কোনো কাজ করতে পারবো না। এখনও ফিরে যায়নি ব্রাজিল আর্জেন্টিনা দল। জাতীয় স্টেডিয়াম না পেলে ম্যাচ বাতিল হয়ে যাবে, তাতে ক্ষুণ্ণ হবে দেশের ভাবমূর্তি। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ক্রীড়াঙ্গনে নারী জাগরণ সৃষ্টিতে ভূমিকার জন্য বেগম রোকেয়া পদক পেয়েছেন ঋতুপর্ণা চাকমা। ফুটবলে প্রথম কেউ পেলেন এই স্বীকৃতি। প্রধান উপদেষ্টার কাছ থেকে পুরস্কার নেওয়ার পর ঋতুপর্ণা বলেছেন, সবার সহযোগিতা ছাড়া এত দূরে আসা সম্ভব ছিল না তার। ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের কাছ থেকে যখন বেগম রোকেয়া পদক গ্রহণ করছিলেন ঋতুপর্ণা, তখন তার মুখে গৌরবের দীপ্তি। ঋতু নিজেও ভাবেননি এত বড় সম্মানে ভূষিত হবেন। মাত্র 21 বছর বয়সে অসামান্য সব কীর্তি তার। এই পদক সেটারই স্বীকৃতি।
পুরস্কারটা পেয়ে আমি অনেক অনেক আনন্দিত এবং যখন আমাকে কল করা হয়েছে যে আমি বেগম রোকেয়া পদকে ভূষিত হয়েছি তখন খুব অবাক হয়েছিলাম যে এটা আনএক্সপেক্টেড ছিল। আর এই পুরস্কারটা আমাকে আগামী দিনের এগিয়ে যাওয়ার একটা অনুপ্রেরণা হবে এবং এই অ্যাওয়ার্ডটা পুরো বাংলাদেশের নারীদের জন্য একটা প্রতিনিধিত্ব সফল বয়ে নিয়ে আসবে। 2022 ও 2024 পরপর দুবার সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছে বাংলাদেশ নারী ফুটবল দল। ইতিহাসে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে এশিয়ান কাপের মূল পর্বে। সবগুলো অর্জনেই দলে প্রাণভোমরা ছিলেন ঋতুপর্ণা। 2024 সাফে হয়েছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়। এবছর এশিয়ান কাপ বাছায় বাংলাদেশের হয়ে সর্বোচ্চ 5 গোল ঋতুপর্ণার। সাফল্যের স্বীকৃতি স্বরূপ বছরের শুরুতে 21 পদক পেয়েছে জাতীয় নারী ফুটবল দল। তবে এককভাবে জাতীয় সম্মাননা নারী ফুটবলারদের মধ্যে ঋতুপর্ণাই পেলেন। সাফল্যের শিখরে পৌঁছাতে কঠিন পথ পাড়ি দিতে হয়েছে ঋতুকে। দীর্ঘদিন ধরে তার মা ক্যান্সারে আক্রান্ত। বাবা বরজবাসী চাকমা যখন মারা যান তখন তার বয়স মাত্র 11। 3 বছর আগে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয় ভাই পার্বণ চাকমার। স্বজন হারানোর তীব্র বেদনা নিয়ে বাংলাদেশের জন্য একের পর এক গৌরব বয়ে আনছেন ঋতুপর্ণা। শত কষ্টেও হাসিটা অমলিন রেখে দেশের মানুষকে আনন্দে উদ্বেলিত করেছেন প্রিয় ঋতু। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল যত খেলায় আমন্ত্রণ পরের আয়োজন।